সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং, আমরা 116 অনুচ্ছেদের মামলা করেছিলাম। 116 অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। সরকার কোনো আপিল ফাইল করে নাই। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাছাইয়ের জন্য। আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে, এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন আদালতের পৃথক বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন, তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা। অন্যথায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে, বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। ফলে আজকে আমাদের কথাটা এটাই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই। এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 4 ভাগ, 5 ভাগের 1 ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না। একই সাথে জনবল কাঠামোর অভাব, এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে, আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে, 116 অনুচ্ছেদের মামলা, কিন্তু যখন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা, তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে। যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন, অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন। অন্যথায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হব।